দেশের মাটিতে একের পর এক বাড়ছে সৌদিয়ান খেজুরের রাজকীয় দাপট। দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত মাটি, যেখানে চাষ একসময় ছিল অসম্ভব স্বপ্ন, সেখানেই এখন রঙিন হয়ে উঠছে আজওয়া, মরিয়ম, মাবরুমের মতো রাজকীয় প্রজাতির খেজুর। স্বাদে কিংবা সৌন্দর্যে যেগুলো কোনো অংশেই পিছিয়ে নেই দুবাই বা সৌদির খেজুরের তুলনায়। পটুয়াখালীর কলাপাড়ার উচ্চশিক্ষিত যুবক মোজাহিদুল ইসলাম রুবেল পেশায় ছিলেন প্রবাসী প্রকৌশলী, কিন্তু তার মন পড়েছিল দেশের মাটিতে। মরুর দেশের আজওয়া, মরিয়ম, মেবরুমের মতো সুস্বাদু খেজুর তিনি ফলাতে চেয়েছিলেন নিজের মাটিতে। আমার ছোট ভাই মোজাহিদুল ইসলাম রুবেল ও সিঙ্গাপুরে থাকতো, স্যামকো মেরিন শিপইয়ার্ডে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব ছিল। ওখানে থাকাকালীন সময় তার একটা চিন্তা ছিল যে আমরা হাজার হাজার লোক, কোটি কোটি লোক বিদেশে পড়ে থাকি, আমাদের এই যে বিদেশে যে কাজ করি এর অর্ধেক পরিমাণ কাজ যদি আমরা দেশে করি তাহলে আমাদের দেশটাও পরিবর্তন করা সম্ভব। সেই স্বপ্ন থেকেই সে ওখানে থাকাকালীনই চেষ্টা শুরু করেছে। ভালো ভালো প্রজাতির খেজুর কিনে কিনে খেত এবং সেই বীজগুলো সংরক্ষণ করত। 2018 সালে দেশে ফিরে এসে বড় ভাইকে সঙ্গে নিয়ে পৌর শহরের পাশের বাদুরতলিতে 27 শতক জমি কিনে রোপণ করেন আরব দেশের খেজুরের চারা। বালু দিয়ে মাটি ভরাট করে বানিয়ে তোলেন চাষ উপযোগী একটি জমি। 2017 সালে উনি ছুটিতে বাড়িতে আসে এবং বাড়ির ছাদে সেই বিচি থেকে প্রথম চারা করা শুরু করি। এরপরে 2018 সালে আমাদের এই জমির উপরে আমরা 13টা কাঁদি করি। এই 13টা কাঁদিতে আমরা প্রথম 55টা গাছ লাগাই এবং মাঝখানে যে পানি ভর্তি জায়গাটা ছিল সেখান থেকে সেচের ব্যবস্থা করতাম। তো আলহামদুলিল্লাহ গাছ কয়টা ভালোই ধরেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 7 বছর পরে সেই স্বপ্নের বাগানে আজ 110টি খেজুর গাছ দাঁড়িয়ে আছে গর্ব ভরে। এর মধ্যে 22টি গাছে এসেছে ফল। রোদে চকচকে মিষ্টি খেজুরগুলো শুধু সৌদি নয়, তিউনিসিয়া, মিশর থেকে শুরু করে সুগাই, পায়রুম, মেরজুল বিভিন্ন জাতের। স্থানীয় বাজার তো বটেই, দেশের নানা প্রান্তেও অনলাইনে যাচ্ছে এসব খেজুর। সঙ্গে বিক্রি হচ্ছে ফলনশীল চারা, যা দেখে আরও অনেকে আগ্রহী হচ্ছেন এ খাতে বিনিয়োগে। 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই গাছের অবস্থা আপনারা দেখতেছেন। গাছের বয়স হয়েছে, আমাদের বাগানে ইতিমধ্যেই 22টি গাছে খেজুর এসে গেছে। তো আমরা এখান থেকে আমাদের এই লোকাল মার্কেট সহ সারা বাংলাদেশে আমরা এই খেজুরগুলো বিক্রি করেছি। দেশের নানা জায়গা থেকে উদ্যোক্তারা কিনছেন চারা, কেউ বা শিখছেন কৌশল। এবং আমাদের দেশের বিভিন্ন লোক যারা বাইরে থাকে, যে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, তারা আমাদের ভিডিও দেখে তারা উৎসাহী হয় এবং অনলাইনে তারা আমাদেরকে এই ছবিগুলো ইন্ডিকেট করে বলে যে এই গাছের এই চারাটা আমাদেরকে দিলে আমরা নিব। আমাদের এই দেশে এটা হবে না মনে হয়, এটা বুড়ভূমিতে হয়। তো আমরা তারপরে দেখলাম যে না, আসলে উনি অনেক পরিশ্রম করে উনি এইটা হয়। যখন ফলাইতেছে পরে এত সুন্দর লাগে যা বলার মতো না। খাইতে অনেক সুস্বাদু খেজুর, আমরাও অনেক খেয়েছি, কিনেছি। কৃষি কর্মকর্তারা বলছেন এটি শুধু লাভজনক নয়, খেজুর আমদানির উপর অন্য দেশের নির্ভরতাও কমাবে। এবং যেহেতু বাংলাদেশ সরকার প্রতি বছরে 90,000 থেকে 95,000 মেট্রিক টন খেজুর বিদেশ থেকে আমদানি করে থাকে, কাজে এই ধরনের বাগান এবং এই ধরনের উদ্যোক্তা যদি তৈরি হয় তাহলে নিঃসন্দেহে আমাদের দেশের খেজুরের যে আমদানি নির্ভরতা, যে রাজস্ব ব্যয়, সেটা কমবে বলে আমি মনে করি। আজ যে পথে হাঁটছেন এই সাহসী চাষিরা, তাতে খুব শিগগিরই হয়তো বাংলাদেশ শুধু নিজের চাহিদাই মেটাবে না, বরং রপ্তানি করবে বাংলাদেশি সৌদিয়ান খেজুর, যা একদিন গর্ব হয়ে উঠবে আমাদের কৃষি অর্থনীতির। নিউজ ডেস্ক, RTV।